অনেকেই কম কথা বলা লোককে পছন্দ করেন না, কারণ তারা মনে করেন কথা কম বলা অহংকারীর লক্ষণ। প্রকৃতপক্ষেই কি এটি সত্য? না, বাস্তবে বিষয়টি এমন নয়। বরং কথা কম বলা লোককে যারা অহংকারী মনে করেন, তারা হয়তো জানেন না যে চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত ও নবীজির সুন্নাত। সুতরাং বেহুদা কথাবার্তায় সময় অপচয় না করে নীরব থাকা উত্তম। কারণ অযথা কথা বা আড্ডায় সময় ব্যয় করার চেয়ে চুপচাপ বা নীরব থাকা সুন্নাত ও ইবাদত। বাকশক্তি আল্লাহর দেওয়া অন্যতম বড় নেয়ামত। এই নেয়ামতের কদর করে কথা বলতে হবে, জেনে বুঝে ও হিসাব করে। মুখ আছে বলেই সব কথা বলা যাবে না, কারণ মানুষের প্রতিটি কাজকর্ম ও কথা লিপিবদ্ধ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা রেকর্ড করে নেয়, তাতে কোনো গুনাহ থাকুক বা না থাকুক। মন খুলে কথা বলে, সবার সঙ্গে মেশে যোগাযোগ রাখে, এমন মানুষকে সবাই পছন্দ করে। আর যারা কথা কম বলে, ভিড় এড়িয়ে চলে, একা থাকতে পছন্দ করে, বেশিরভাগ মানুষই তাদের সমালোচনা করে। এসব বৈশিষ্ট্য কি তাহলে খারাপ? মনোবিদের সঙ্গে কথা বলে এসব জানার চেষ্টা করলেন লেখক। অফিসের এক কোণায় বসত ছেলেটা। অফিসে তার কাজ ছিল লেখালেখি। তার লেখার হাত ছিল দারুণ, কাজও করত এক মনে, তবে কথা বলতো খুব কম। এই তুমি কথা বলো না কেন? ওকে দিয়ে হবে না, ও তো কথা কম বলে। এমন প্রশ্ন তাকে দিনে অন্তত 10 বার শুনতে হতো। উত্তরে সে একটু হাসত, মাঝে মধ্যে পাল্টা প্রশ্ন করত, কি নিয়ে কথা বলবো বলুন তো? একটা পর্যায়ে প্রশ্নটা আর প্রশ্ন রইল না। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সহকর্মী সবাই যেন জেরা করতে শুরু করলো তাকে। ছেলেটির বন্ধু কম, হাতে গোনা 3-4 জন। খুব বেশি আড্ডাবাজও সে নয়, বন্ধুদের আড্ডায় নিয়মিত নয়, থাকলো চুপচাপ। বন্ধুরা অনেকেই বলে ভাব নিচ্ছে, আড়ালে তাকে নিয়ে চলে নানা গুজব। কেউ বলে অহংকারী, কেউ অসামাজিক। পরিবার ও আত্মীয় মহলেও অসামাজিক কথাটা প্রায় শুনতে হয়। পরিবারের বয়োজ্যেষ্ঠ আত্মীয়টি বলে বসেন, ওর আর পরিবর্তন হলো না। কেউ কেউ এমনও বলেন, ওর চিকিৎসা দরকার। এসব শুনতে শুনতে ছেলেটি হতাশ হয়ে পড়ে। কর্মক্ষেত্রে কম কথা বলার অপরাধে ছেলেটি তার কাজের যথাযথ মূল্যায়নও পাচ্ছিল না, আটকে যাচ্ছিল পদোন্নতি। এক পর্যায়ে হতাশ হয়ে দুম করে চাকরিটাই ছেড়ে দিল সে। হতাশায় ডুবতে থাকা ছেলেটিকে এবার সত্যি মনোবিদের কাছে যেতে হলো। সেখানে গিয়ে জানল তার কোনো সমস্যা নেই। এটি তার খুব সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। তার ব্যক্তিত্ব অন্তর্মুখী। সব মানুষ যেমন দেখতে একরকম নয়, তেমনি সব মানুষের চরিত্র এক নয়। কেউ বেশি কথা বলে, কেউ কম। কেউ বাইরে ঘুরতে পছন্দ করে, কারো পছন্দ ঘর। কেউ সবাইকে বন্ধু করে নিতে পারে, কেউ বা হাতে গোনা কয়েকজন ছাড়া কাউকে মনের কথা বলতে পারে না। এই সবই মানুষের ভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ। জগতে আসলে সবই বৈচিত্র্যময়। সকালের রোদ আর দুপুরের রোদের প্রখরতা কি এক? বৃষ্টিও তো কত রকম, কখনো ঝিরিঝিরি তো কখনো ঝুম। বাতাসও কিন্তু কম বৈচিত্র্যময় নয়, কখনো মৃদু কখনো ঝোড়ো। প্রতিদিনের রোদ বৃষ্টি বাতাসে যদি এত বৈচিত্র্য থাকে, তাহলে মানুষে কেন নয়? এটুকু বৈচিত্র্যই সমাজে অনেকে মেনে নিতে পারেন না। যিনি মন খুলে কথা বলেন, সবার সঙ্গে মেশেন, যোগাযোগ রাখেন, অর্থাৎ যিনি বহির্মুখী, তাকে স্বাভাবিকভাবেই সবাই বেশি পছন্দ করে। তবে যিনি কথা কম বলেন, ভিড় এড়িয়ে একটু একা থাকতে পছন্দ করেন, তাকেও অপছন্দ করার কিছুই নেই। তিনি যে পিছিয়ে পড়েছেন এমনটা ভাবারও কিছু নেই, কারণ সবাইকে নিয়েই সমাজ। ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের মানুষ আছে বলেই না সমাজে ভারসাম্য আছে। মনোবিজ্ঞান বলেছে, বহির্মুখীদের তুলনায় অন্তর্মুখীরা সাধারণ বেশি সৃজনশীল হয়। সত্যজিৎ রায়ের অনেক গল্প, সিনেমার প্রধান চরিত্রই কিন্তু অন্তর্মুখী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র অপুর সংসার ও ভাবুক অপুকে কিন্তু অন্তর্মুখী। সহজে সে নিজের সমস্যা দুঃখের কথা
অন্যকে বলতে পারে না, ডুবে থাকে নিজের জগতে। সেই ভাবনার জগতের সঙ্গীও হাতে গোনা। শঙ্করের উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্র জন অরণ্যের সোমনাথও কিছুটা অন্তর্মুখী। বেকারত্বের যন্ত্রণায় ডুবে যেতে থাকা সোমনাথ নিজের কথা ভাগ করে নিতে পারত বৌদির সঙ্গে। অনেকদিন পর্যন্ত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নিজেও ছিলেন অন্তর্মুখী। নিজস্ব সাহিত্যের জগতে ডুবে থাকতেই বেশি পছন্দ করতেন তিনি। মনের জগৎ নিয়ে যাদের আগ্রহ রয়েছে, যারা কম বেশি মনোবিজ্ঞান পড়েছেন বা পড়েননি, তাদের অনেকেরই ব্যক্তিত্বের এই ধরন কম বেশি জানা। মনোবিদের কাছে এ সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক। অন্তর্মুখী হওয়াটা কোনো নেতিবাচক বা সমস্যা বলে মনে করেন না আরেক মনোবিজ্ঞানী। তিনি বলেন, এটি খুব সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। তবে সমাজে অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষকে নেতিবাচকভাবে দেখার মনোভাবটা বদলানো দরকার। যে ছেলের কথা দিয়ে শুরু হয়েছিল তার প্রসঙ্গেই ফেরা যায়। মনোবিজ্ঞানী বলেন, এক এক ধরনের ব্যক্তিত্বের মানুষ এক এক কাজে পারদর্শী। অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষ কিছু কাজ ভালো করেন, বহির্মুখীরাও কিছু কাজে ভালো করেন। মানুষের সঙ্গে বেশি যোগাযোগের এবং প্রভাবিত করার কাছে বহির্মুখীরা বেশি পারদর্শী। অন্যদিকে সৃজনশীল কাজ অন্তর্মুখীরা ভালো করেন। আসলে বৈচিত্র্যে ভরা সুন্দর প্রকৃতির মতো অন্তর্মুখী বা বহির্মুখী বৈচিত্র্যময় সব মানুষকে নিয়ে সমাজটা সুন্দর, এবং তারই সাথে রয়েছে চুপ থাকার কয়েকটি উপকারিতা। মনোযোগ বাড়ায়, যত চুপ থাকবেন আপনি ততই নিঃশব্দে থাকবেন, আর তত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে। মস্তিষ্কে নতুন কোষ জন্মায়, মানসিক চাপ কমায়, অনিদ্রা দূর করে, রক্তচাপ স্বাভাবিক রাখে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে।